সাধারণত রেগুলার যে ওয়েতে বা যে প্যাটার্নে আমরা কাজ করে থাকি সেই ব্যাপারটা কিন্তু আমরা এইমাত্র দেখে ফেললাম। তো এবার আমাদের সময় এসে গেছে আমরা মডিউলার প্যাটার্নে আসলে কিভাবে কাজ করা যেতে পারে সেই জিনিসটা আমরা দেখতে চাই। তো চলেন শুরু করে ফেলা যাক। প্রথমত মডিউলার প্যাটার্নে আমরা দেখেন আমাদের রেগুলার প্যাটার্নে কি হচ্ছে, আমাদের মানে রেগুলার যেভাবে আমরা কাজ করে থাকি সেই প্যাটার্নে দেখেন কি হচ্ছে, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ফাইলকে index.html এ লিঙ্ক করাতে হয়েছিল। হ্যাঁ, তারপরে কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের main.js ফাইলটা কিন্তু সকল জাভাস্ক্রিপ্টের ফাইলের অ্যাক্সেসগুলো সে কিন্তু পাচ্ছিল। তো মডিউলার ওয়েতে আসলে আমাদের এই জিনিসটার দরকারই পড়বে না। ঠিক আছে, ধরেন আমাদের index.html ফাইলের কোনো দরকারই এখন নাই। ঠিক আছে, আমরা এটাকে ট্র্যাশে ফেলে দিলাম। তো মডিউলার ওয়েতে আমরা কি করব? মডিউলার ওয়েতে আসলে এই যে ডেটা.js, তারপরে জিপিএ, তারপর হচ্ছে ভ্যালিডেশন, একটা ক্লাস দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটা জিনিস আলাদা সেপারেট ফাইলে আছে, কোনো সমস্যা নাই। বাট main.js ফেলে তাহলে আমি তাদেরকে অ্যাক্সেস করবো কীভাবে, তাই না? সো এই জিনিসটা কীভাবে তখন হবে? সো এখান থেকে আমি কনসোল লগটা ফেলে দিলাম। সো করার জন্য প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট ফাইলে গিয়ে আমাকে সবার শেষে বলে দিতে হবে, শোনো ডেপস, তুমি কিন্তু একটা মডিউল, আমি তোমাকে এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি, তোমাকে ভবিষ্যতে অন্য যে কোনো ফাইল থেকে ইম্পোর্ট করে মানে কাজ করা হবে। ঠিক আছে, gpa.js ফাইলে এসেও আমি কি করবো, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি, আমি এই ফাংশনটাকে বলে দিব, গেট গ্রেড অ্যান্ড জিপিএ, তুমি কিন্তু একটা মডিউল হিসেবে আমি তোমাকে এক্সপোর্ট করে দিতে চাই, অন্য যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলে তোমাকে কিন্তু ইম্পোর্ট করে বা রিকোয়ার করে কিন্তু কাজ করা যাবে আর কি। ঠিক আছে, ব্যাপারটা খুবই সহজ এবং খুবই সিম্পল। দেখেন, তো আমরা মডিউলারে কি করতে পারি, আমরা এই যে ডেটাটি দেখতে পাচ্ছি ডেপস, যেই কনস্ট্যান্টের মধ্যে যে ডেটাটি দেখতে পাচ্ছি, আমরা কি বলবো মডিউল ডট এক্সপোর্টস। ঠিক আছে, আমি বলছি মডিউল হিসেবে এক্সপোর্ট করে দিচ্ছে কাকে, এই ডেপসটাকে আমরা এই জায়গা থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে না? মানে সবার শেষে এসে যেটা করবো আমরা, আমাদের এই ডেটা.js ফাইলে তো অনেক জিনিসপত্র থাকতে পারতো, অনেক ফাংশন থাকতে পারতো, বা আরও অনেক কিছু থাকতে পারতো আসলে। তো আমি সবার শেষে এসে কি বলে দিচ্ছি, দেখেন, আমি সবার শেষে এসে বলে দিচ্ছি, শোনো ডেপস, তুমি তুমি একটা মডিউল, আমি তোমাকে এখান থেকে এই ফাইল থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। ঠিক আছে, একইভাবে আপনি এই যে আমাদের জিপিএ অ্যান্ড গ্রেড ক্যালকুলেটর, আপনি কি করতে পারেন, সবার নিচে আসেন, এসে বলেন মডিউল ডট এক্সপোর্টস সমান গেট গ্রেড অ্যান্ড জিপিএ, আমি কিন্তু এটাকেও এক্সপোর্ট করে দিলাম। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝতেই পারছেন। ঠিক আছে না, আমরা সুন্দরভাবে কিন্তু সব এখান থেকে এক্সপোর্ট করে দিতে পারছি। একইভাবে আপনি কি করবেন, ভ্যালিডেশনে এসে কি করবেন, এখানেও চলে আসেন, নিচে এসে বলে দেন, শোনো মডিউল ডট এক্সপোর্টস, আমি তোমাকে মডিউল হিসেবে এক্সপোর্ট করে দিচ্ছি ভ্যালিডেশন। ঠিক আছে, তার মানে তোমাকে অন্য যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলে, হ্যাঁ, মডিউলার প্যাটার্নে তোমাকে কিন্তু রিকভার করে বা ইম্পোর্ট করে কিন্তু কাজ করা যাবে। আশা করছি এই সিম্পল ব্যাপারটা আপনারা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমরা আসলে এই জায়গাটাতে কী করলাম, ডেটা.js ফাইলের আমার যে ডেপসটা ছিল সেই ডেপসটাকে আমরা মডিউল এক্সপোর্ট করেছি, জিপিএ থেকে আমরা এটাকে মডিউল এক্সপোর্টস করেছি, ভ্যালিডেশন থেকে এটাকে কিন্তু আমরা মডিউল এক্সপোর্টস করেছি আসলে। এবার main.js ফাইলে আমি তাহলে তাকে নিয়ে কাজ করবো কীভাবে, তাই না? আপনি এখন কি নিয়ে কাজ করতে চান বলেন? আপনি হয়তো ডেটাগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছেন main.js ফাইলে, তাই তো? কী করবেন আপনি? প্রথম কাজ, আপনাকে এই ডেটাগুলোকে কি করতে হবে, রিকোয়ার করে নিতে হবে। ঠিক আছে, রিকোয়ার। ঠিক আছে, কোন ফাইল থেকে আপনি রিকোয়ার করবেন, আপনি সুন্দর মতন এসআরসিতে যাবেন, দেন হচ্ছে ডেটা.js। ঠিক আছে, আমি এই যে ডেটাটা আমরা কি করেছিলাম, এক্সপোর্ট করেছি, ডেপস, আমি ভুল করেছি, মেনে আসেন। এই যে ডেপস যে দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে, আমি ডেপস হিসেবে করেছি। যদি ডেটাতে যাই, দেখেন মডিউল এক্সপোর্টস ডেপস, আমি এই সম্পূর্ণ এই অ্যারে এবং অবজেক্ট ডেটাটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করেছিলাম ডেপস হিসেবে। আমি কি করতে পারবো, আমি এটাকে ডেপস হিসেবে রিসিভ করলাম। এখানে একটু বলে রাখা ভালো, এটাকে কিন্তু আমি চাইলে ডেটা হিসেবেও রিসিভ করতে পারবো। এটা আমরা জাস্ট আরেকটু ভিতরে যখন যাবো তখন আমি আপনাদেরকে দেখাবো আর কি। তো আমি সেই ডেপসগুলোকে রিকোয়ার করে ফেললাম। ঠিক আছে, এইবার আসেন তো দেখি আমরা একটা কাজ করি তাহলে। আমি সুন্দর মতো যদি কনসোল লগে যাই, নাইস। এবার আমি একটু টার্মিনালে চলে যাই, এখানে আমাদের টার্মিনালে। সো চলে গেলাম, সিডি, আমি একটা ফোল্ডার পিছনে গেলাম। আমি যদি নোড main.js ফাইলটাকে লোড করাই, ভাই আমরা কি ডেটা অ্যাক্সেস করতে পারছি? দেখেন, মানে কোনো ধরনের লিঙ্ক নাই, কিছু নাই, আমরা কিন্তু আমাদের এই যে সম্পূর্ণ ডেটাটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে না সবাই? কত নাইস দেখেন, মানে কত নাইস এবং কত মজার একটা বিষয় আসলে। আপনি এখন কি অ্যাক্সেস করতে চাচ্ছেন? আপনি এখন এই যে ভ্যালিডেশনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, আপনি কি করবেন, main.js ফাইলে আসেন, const validation সমান কি আমাদের
রিকোয়ার আমরা তাহলে ভ্যালিডেশনটা কোন জায়গা থেকে রিকোয়ার করব? সোর্স থেকে validation.js থেকে আমরা কিন্তু রিকোয়ার করে ফেলবো। এখন আপনি আসেন কনসোল লগে যান, আপনি ভ্যালিডেশন ক্লাসটাকে আমরা নিতে পারছি ইজ মোবাইল, হ্যাঁ একটা নাম্বার মোবাইল নাম্বার কিনা সেটা চেক করতে চাচ্ছি আমরা 01818303104। দেখেন আমি কিন্তু ক্লাসের একটা মেথডকে অ্যাক্সেস করতে পারছি। সরি, আমাদের ব্রাউজারের কোনো দরকার পড়বে না, আমি একটু টার্মিনাল চলে যাচ্ছি। টার্মিনালে গিয়ে আমি ধরেন হচ্ছে যে এটা ক্লিয়ার করে দিলাম, আসেন রান করি। এই দেখেন এই যে ট্রু, মানে আমার মোবাইল নাম্বারটি সঠিক অবস্থায় আছে। আমার ধারণা যে মডিউলার ওয়েতে আমরা কীভাবে কাজ করব সেই ব্যাপারটা আপনারা সবাই, মানে মডিউলার প্যাটার্নে আমরা কীভাবে কাজ করব সেই ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক না? তাই না? এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এখন আর কি করতে চাচ্ছেন, আমাদের জিপিএ এবং গ্রেড ক্যালকুলেটর আছে একটা, তাই না? এটাকে আমরা এক্সপোর্ট করেছিলাম। আমি main.js-এ কী করতে হবে আমাকে তাহলে? const GPA and grade, get GPA and grade, খুব ভালো কথা। তাহলে আমরা এখন কি করতে পারি বলেন দেখি সবাই? আমরা require, ঠিক আছে, require করে নিব সরি, আর সোর্স থেকে আমাদের gpa.js। এবার আমরা কি করব, চলেন আমরা একটা সাবজেক্টের নাম্বার আমরা চেক করে দেখি যে সে কোন জিপিএ বা কি পেয়েছে। তো গেট জিপিএ অ্যান্ড গ্রেড, এখানে গিয়ে আমি যদি ধরেন হচ্ছে 78 দেই, ঠিক আছে, একটু টার্মিনালে চলে যাই আমরা তাহলে, সরি ওকে, আমরা এখন একটু টার্মিনালে চলে যাচ্ছি। আপনি যদি রান করেন দেখেন 78 মানে হচ্ছে জিপিএ 4 এবং গ্রেড হচ্ছে এ। তার মানে আমরা এইমাত্র দেখলাম যে কিভাবে মডিউলার ওয়েতে জাভাস্ক্রিপ্টে কাজ করা যায়। আসলে আমরা একটু চলেন রিক্যাপ করে ফেলি কি করলাম। আসলে প্রত্যেকটা ফাইল থেকে যেমন এই ফাইলে একটা অ্যারে ছিল, সেই অ্যারেটাকে আমরা বলেছি শোনো অ্যারে মডিউল এক্সপোর্ট, তোমাকে মডিউল হিসেবে আমি এক্সপোর্ট করে দিলাম ডেপস, ওকে। আবার জিপিএতে আমরা কি করেছি, মডিউল এক্সপোর্ট, গেট জিপি অ্যান্ড গ্রেড, ভ্যালিডেশনে একটা ক্লাস নেওয়া ছিল, সেই ক্লাসটাকে আমরা মডিউল এক্সপোর্ট, মানে শোনো ভ্যালিডেশন তোমাকে মডিউল হিসেবে আমি এই জায়গা থেকে এক্সপোর্ট করছি, আর যেহেতু তোমাকে আমি মডিউল হিসেবে এক্সপোর্ট করছি তার মানে তোমাকে যে কোনো জায়গা থেকে কিন্তু কাজ করা যাবে। দেখেন আমরা কাজ করতে পারছি। মজার ব্যাপারটা কি জানেন, এখন আমাদের এর আগে যে প্রবলেমটা হয়েছিল, যেমন ডেটার মধ্যে ভ্যালিডেশন, আমি ভাই এখন ডেটার মধ্যে ভ্যালিডেশন নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। কীভাবে কাজ করতে পারবো চলেন দেখা যাক। আমি ধরেন এখন কোনো কারণে ভ্যালিডেশনটা নিয়ে data.js ফাইলে ভ্যালিডেশনটা নিয়ে আমি কাজ করতে চাই। কীভাবে কাজ করব, আমাকে প্রথমত const devs সমান কি আমাদের রিকোয়ার, আমরা জাস্ট রিকোয়ার করতে হবে, রিকোয়ার করতে হবে আমাদের সেই ইয়েটাকে, মডিউলটাকে। আমরা হচ্ছি তাহলে রিকোয়ার করবো কোন জায়গা থেকে, আমরা জাস্ট এখান থেকেই আমরা ধরেন gpa.js-টাকে রিকোয়ার করে ফেললাম, সরি নট জিপিএ, আমরা ভ্যালিডেশনটাকে চাচ্ছি। সো validation.js-টাকে আমরা রিকোয়ার করে ফেললাম। এইবার যে কোনো জায়গায় আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন কনসোল করে দিবেন, আপনি কনসোল করে দেন। সো ভ্যালিডেশন, এই যে ভ্যালিডেশন ডট কি, আচ্ছা আমার এখান থেকে দেখেন ভ্যালিডেশন, সরি আমি আসলে ভুল বলেছি, আমার ভ্যালিডেশনটাকে রিকোয়ার করা দরকার ছিল, আমি খুবই দুঃখিত আসলে, ঠিক আছে। দেখেন আমাকে অটোমেটিক সাজেশন থেকে সে লোডও করাই দিচ্ছে, কিন্তু আমার আসলে ভ্যালিডেশনটা আমি কি করবো, রিকোয়ার করবো validation.js ফাইল থেকে, ঠিক আছে। সো ভ্যালিডেশন ডট কি ইজ ইমেইল, চলেন একটা ইমেল, আসলে ইমেল কি না আমরা এই ফাইলে আমরা এটাকে চেক করতে চাই। সো hawk@gmail.com, ওকে। এখন আমাকে তাহলে কোনটাকে রান করতে হবে, data.js ফাইলটাকে আমার রান করতে হবে, রাইট। আমার data.js ফাইলটাকে আমার রান করতে হবে। তাহলে আমি টার্মিনাল চলে যাচ্ছি, টার্মিনাল চলে গিয়ে cd src সোর্স ফোল্ডারে চলে আসলাম, ভালো কথা। এখন আসেন নোট data.js, এন্টার দেন। ট্রু বলছে, কেন ট্রু বলছে, মানে চিন্তা করে দেখেন আমি data.js ফাইলে আমি কিন্তু এই ভ্যালিডেশনটা নিয়ে কিন্তু আমি কাজ করতে পারছি, আর কোনো ঝামেলা হচ্ছে না, কোনো ধরনের প্রবলেম কিন্তু হচ্ছে না আর কি, ঠিক আছে। তার মানে দেখেন মানে কি হচ্ছে, আসলে সম্পূর্ণ বিষয়টা কত সুন্দর হয়ে যাচ্ছে মডিউলার ওয়েতে, তাই না? আপনি এখন জিপি নিয়ে কাজ করতে পারবেন ডেটাতে। আপনার কি করতে হবে এখন, আপনি ওই যে এখানে কি আমরা কি করেছি, গেট গ্রেড এন্ড জিপিএ, তাই না? সো আপনি কি করেন, এখন ডেটাতে আসেন, আসার পর ধরেন আমি এখন এটাকে কল করব। মজার ব্যাপার হচ্ছে আমার টার্মিনাল সাজেশনই দেখাবে, কিন্তু দেখে নিজে সে দেখেন রিকোয়ার করে ফেলেছে, সে gpa.js থেকে গেট গ্রেড অ্যান্ড জিপিএ সেটাকে প্রথমে রিকোয়ার করে নিয়েছে। রিকোয়ার করে নেওয়ার পর কি হচ্ছে, এখানে আমি কিন্তু আমার ফাংশনটাকে কল করতে পারছি, এবং এখানে আমি যদি বলে দিই হচ্ছে এখন 67, সে কিন্তু কি করবে, জিপিএর মধ্যে যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা নিয়ে আমি data.js এর মধ্যেও কিন্তু এখন কাজ করতে পারবো। আমি একটু টার্মিনালে গেলাম। সো নট মেইন, এটা হচ্ছে data.js, দেন এই যে দেখেন জিপিএ হচ্ছে 3.5 এবং গ্রেড হচ্ছে A-। তো আমার মনে হয় আপনারা সবাই খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন যে আমরা
আপনার মডিউলার ওয়েতে কিভাবে জাভাস্ক্রিপ্ট নিয়ে আসলে কাজ করতে পারি, এবং উপকারিতাটা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছেন যে আমরা যে কোনো জাভাস্ক্রিপ্টে যে কোনো ধরনের ফাংশনালিটি নিয়ে আমরা কাজ করতে পারবো যদি আমাদের দরকার হয়, এবং সেক্ষেত্রে আমাদের টেনশন করতে হবে না যে কোনটা আগে লিঙ্ক করাইছি কোনটা পরে লিঙ্ক করিয়েছি। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশন একেবারেই করতে হবে না আর কি। জাস্ট আপনি কি করবেন, প্রত্যেকটাকে সবাই শেষে মডিউল এক্সপোর্ট করবেন। মডিউল এক্সপোর্ট করা মানে একটা মডিউল হিসেবে এক্সপোর্ট করার অনেক ওয়ে আছে আসলে। আমরা আগামী ক্লাস থেকে এগুলো নিয়ে আসলে আলোচনা শুরু করব। হ্যাঁ, এবং আমি যে নামে এক্সপোর্ট করেছি সেই নামে আমাকে ধরতে হবে কিনা, এগুলো অনেক আলোচনা আমাদের আস্তে আস্তে কিন্তু শুরু হবে আর কি। আমার ধারণা যে আমি এই ভিডিওটিতে অন্তত আপনাদেরকে বুঝাতে পেরেছি যে মডিউলার ওয়েতে কীভাবে কাজ করা যায়। ঠিক আছে, যদি আমরা একটু রিক্যাপ করি, কী করব, প্রত্যেকটা ফাইলের শেষে এসে আমি কি করব, জাস্ট আমার অ্যারেটাকে বা আমার ফাংশনটাকে বা আমার ভেরিয়েবলটাকে বা আমার যে কোনো কিছুকে জাভাস্ক্রিপ্টের কোডটাকে জাস্ট কি করতে হবে, আমাকে বলে দিতে হবে মডিউল হিসেবে তোমাকে আমি এক্সপোর্ট করে দিলাম। তাহলে সেটা কি হবে, অন্য যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলে সেটাকে আমরা মডিউল হিসেবে রিকোয়ার করে বা ইম্পোর্ট করে কিন্তু আমরা কাজ করে ফেলতে পারবো আর কি। তো এই ভিডিওতে আমরা সামনে আগাচ্ছি না, এতটুকুই থাকলো। আগামী ভিডিওতে আমরা আস্তে আস্তে মডিউলার জাভাস্ক্রিপ্টের আরও ডিপ লেভেলে আমরা প্রবেশ করব। চলেন শুরু করা যাক।